নমস্কার। আজ আমরা ইয়ান অ্যাবারনিথির লেখা মানসিক দৃঢ়তা একটি ব্যবহারিক নির্দেশিকা বা মেন্টাল স্ট্রেংথ আ প্র্যাকটিক্যাল গাইড নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, অ্যাবারনিথি তো একজন বেশ পরিচিত ব্রিটিশ মার্শাল আর্টিস্ট। ঠিক। আর তার খাসিয়াত হলো তিনি মার্শাল আর্টের নীতিগুলো আমাদের মনের জোর বাড়ানোর জন্য কিভাবে ব্যবহার করা যায় সেটা নিয়ে কাজ করেন। তো আজ আমরা এই বইটা থেকে মানসিক শক্তি বাড়ানোর কিছু জরুরি কৌশল আর ভাবনা বোঝার চেষ্টা করব। আচ্ছা। বইটার একটা ইন্টারেস্টিং দিক হলো এটা খুব সোজা সাপটা ভাষায় লেখা, মানে কোনো ভনিতা নেই। একদম, খুব প্র্যাকটিক্যাল। হ্যাঁ, যেমন ধরুন মার্শাল আর্ট, খেলাধুলো বা ধরুন অফিসের চাপ, জীবনের ওঠানামা, এসবে টিকে থাকতে, মনকে কন্ট্রোলে রাখতে, ডিসিপ্লিনড হতে আর ফোকাস ধরে রাখতেও সাহায্য করে। ঠিক। অন্য অনেক সেলফ হেল্প বইয়ের মতো শুধু থিওরি নয়, বেশ কাজের একটা গাইড। তো অ্যাবারনিথির কাছে এই মানসিক দৃঢ়তা বা মেন্টাল স্ট্রেংথ জিনিসটা আসলে কি? দেখুন, অ্যাবারনিথি এটাকে খুব পরিষ্কার করেই বলেছেন। মানে এটা হলো আপনার লক্ষ্যের দিকে স্থির থাকা। আচ্ছা। যখন খুব চাপ আসছে তখনও মাথা ঠান্ডা রাখা। আবার ধরুন কষ্ট হচ্ছে বা ফেইলিয়ার এলো, তখনও হাল ছেড়ে না দেওয়া। একদম লেদে থাকা। আর পরিস্থিতি যখন খুব জটিল তখনও মাথা গুলিয়ে না ফেলে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেওয়া। তার মানে এটা ওই হঠাৎ আসা মোটিভেশনের মতো নয়, তাই তো? না না, মোটেও না। মোটিভেশন তো আজ আছে, কাল নেই। কিন্তু মানসিক দৃঢ়তা মানে মেন্টাল স্ট্রেংথ এটা একটা স্থায়ী ক্ষমতার মতো, একটা অভ্যাসের মতো। বুঝলাম। এটা তাহলে একটা ধরে রাখার জিনিস। আচ্ছা, এর শুরুটা কোথায়? নিজেকে জানা বা সেলফ অ্যাওয়ারনেস নিয়ে কিছু বলা আছে কি? হ্যাঁ, ওটাই তো আসল। অ্যাবারনেথি বলছেন নিজেকে জানাটা একদম প্রথম ধাপ। মানে আপনার শক্তি কোথায়, দুর্বলতা কি, কখন আপনি রেগে যান, কখন ভয় পান, এইগুলো বোঝাটা খুব দরকারি। নিজের এই লিমিটেশনগুলো বা অভ্যেসগুলো স্বীকার করতে পারাটাই কি তাহলে প্রথম পদক্ষেপ? ঠিক তাই। ওটা না হলে তো নিজেকে কন্ট্রোল করা মুশকিল যাওয়া। একদম। ওই যে বললাম মার্শাল আর্টিস্টদের কথা ভাবুন। হ্যাঁ। তাদের কি রোজ ইচ্ছে করে ট্রেনিং করতে? হয়তো করে না। কিন্তু নিয়ম করে করতেই হয়, মন চাক বা না চাক। এটাই ডিসিপ্লিন। হ্যাঁ। আবারনেথির মতে এই নিয়মিত অভ্যাসটাই ভেতরের জোরটা তৈরি করে। ইচ্ছের ওপর ভরসা করে থাকলে চলবে না। যখন আপনার ইচ্ছে করছে না কিন্তু আপনি জানেন কাজটা জরুরি এবং আপনি সেটা করছেন। তখনই আসল মানসিক শক্তিটা তৈরি হচ্ছে। ঠিক। ইন্টারেস্টিং। আচ্ছা, চাপের সময় ইমোশন কন্ট্রোল করার জন্য কোনো নির্দিষ্ট কোনো টেকনিকের কথা কি বলেছেন? যেমন ধরুন ব্রিদিং এক্সারসাইজ বা ভিজুয়ালাইজেশন। হ্যাঁ হ্যাঁ, এগুলো খুব কাজের টুলস। যেমন ধরুন গভীর শ্বাস নেওয়া। এটা সঙ্গে সঙ্গে মন আর শরীরকে শান্ত করতে পারে। আর ভিজুয়ালাইজেশন, ওটা কি? ওটা হলো মানে মনে মনে পুরো পরিস্থিতিটার একটা মহড়া দেওয়া। ধরুন আপনার একটা জরুরি প্রেজেন্টেশন আছে। আচ্ছা। আপনি মনে মনে ভাবছেন কিভাবে শুরু করবেন, লোকে কি প্রশ্ন করতে পারে, তার কি উত্তর দেবেন, এমনকি যদি কিছু গণ্ডগোল হয় সেটাও কিভাবে সামলাবেন। মানে ভালো খারাপ দুটোই ভাবা। একদম। অ্যাবারনেথি এটাই বলেন, বেস্ট কেস, ওয়ার্স্ট কেস দুটোই ভাবুন। এতে কি হয়, ব্রেন আগে থেকে রেডি থাকে, আসল সময়ে প্যানিক করার চান্স কমে যায়। বাহ, মনকে আগে থেকেই তৈরি রাখা। আচ্ছা, আরেকটা দারুণ কনসেপ্ট আছে বইটাতে, কষ্টই প্রশিক্ষণের ক্ষেত্র। মানে একটু আনকমফোর্টেবল সিচুয়েশনের মধ্যে যাওয়া। ঠিক ধরেছেন। শুনতে হয়তো একটু অন্যরকম লাগে। হ্যাঁ, একটু তো লাগেই। কিন্তু এর যুক্তিটা হলো, আমরা যখন আমাদের কমফর্ট জোনের একটু বাইরে যাই তখনই আমাদের শরীর মন নতুন করে মানিয়ে নিতে শেখে, আর এভাবেই ক্ষমতা বাড়ে। আরাম তালে শত্রু। অ্যাবারনেথির ভাষায় আরাম অগ্রগতির শত্রু। তাই উনি বলছেন নিজে থেকে কিছু ছোট ছোট চ্যালেঞ্জ নিন যা আপনাকে একটু অস্বস্তিতে ফেলবে, ইচ্ছে করে। এই যেমন হতে পারে ঠান্ডা জলে স্নান করা, বা ধরুন পাবলিক স্পিকিংয়ের ভয় থাকলে ছোট গ্রুপে কথা বলার চেষ্টা করা। এই যে ইচ্ছে করে অস্বস্তির সামনা করা, এটাই ভেতরে শক্তি বাড়ায়। এটাকে শাস্তি ভাবলে হবে না। এটা বেড়ে ওঠার উপায়। একদম, গ্রোথের ফুয়েল। মানে সহজ রাস্তাটা নিজে থেকেই এড়িয়ে যাওয়া, যাতে কঠিনের জন্য তৈরি থাকা যায়। আচ্ছা, এগুলো তো গেল আইডিয়া। এগুলো প্র্যাকটিস করার জন্য কি বইতে কোনো নির্দিষ্ট টুলস বা পদ্ধতির কথা বলা আছে? অবশ্যই আছে। বেশ কিছু প্র্যাকটিক্যাল জিনিসপত্র আছে, যেমন রোজকার একটা মেন্টাল ট্রেনিং রুটিন তৈরি করা। রুটিন, আচ্ছা। হ্যাঁ, নিজের মনের ভেতরে যে নেগেটিভ চিন্তাগুলো আসে বা অজুহাতগুলো, সেগুলোকে প্রশ্ন করা, চ্যালেঞ্জ করা। তার জন্য কিছু প্রশ্ন দেওয়া আছে, ছোট ছোট গোল সেট করে সেদিকে এগোনোর প্ল্যান করার কথাও আছে।
বেশ কাজের জিনিস তাহলে। সব মিলিয়ে যদি বলি বইটার স্ট্রেংথ কি? আমার তো মনে হচ্ছে এর সোজাসাপটা অ্যাপ্রোচ, রিয়েল লাইফে অ্যাপ্লাই করার সুবিধা। আর কার্যকরী টুলসগুলো, এগুলোই আসল শক্তি। তবে কারোর হয়তো ভাষাটা একটু বেশি ডিরেক্ট বা কঠোর লাগতে পারে। হ্যাঁ, সেটা হতে পারে। আর যেহেতু এটা মার্শাল আর্টের জগৎ থেকে এসছে, হয়তো সবাই সেভাবে রিলেট করতে পারবেন না। খুব গভীর সায়েন্টিফিক ব্যাখ্যা হয়তো নেই। তবে ফোকাসটা প্র্যাকটিক্যাল দিকেই। ঠিক। তো কাদের জন্য এই বইটা সবচেয়ে বেশি উপযোগী হবে বলে আপনার মনে হয়? দেখুন, মার্শাল আর্টিস্ট বা অন্য স্পোর্টস পার্সনদের জন্য তো অবশ্যই। এছাড়াও যারা খুব হাই প্রেশার জবে আছেন, কর্পোরেট বা এমার্জেন্সি সার্ভিসে, তাদের কাজে লাগবে। হ্যাঁ। আর যারা ধরুন নিজেদের জীবনে একটু বেশি ডিসিপ্লিন আনতে চান বা হয়তো কোনো ভয় কাটাতে চান, তারাও এটা পড়ে দেখতে পারেন। মানে যারা শুধু ভালো লাগছে মার্কা বই না খুঁজে সত্যি মেন্টাল টাফনেস বাড়াতে চান, তাদের জন্য এটা মাস্ট রিড। তাহলে পুরো আলোচনাটা যদি এক কথায় বলি, মানসিক দৃঢ়তা মানে শুধু ভালো মুডে থাকা নয়, বরং যা করা দরকার সেটা করা, বিশেষ করে যখন কাজটা কঠিন। আর এই ক্ষমতাটা তৈরি হয় ডিসিপ্লিন দিয়ে, আর একটু অস্বস্তি বা ডিসকমফর্টকে আপন করে নিতে হয়। অ্যাবারনেথির এই অ্যাপ্রোচটা খুবই বাস্তবসম্মত আর মার্শাল আর্টের দর্শনের ভিত্তি। একদম। তো শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যায়। অবশ্যই। অ্যাবারনেথি যেমনটা বলছেন, যদি আমরা নিয়মিত ইচ্ছে করে নিজেদের জন্য ছোট ছোট ম্যানেজ করার মতো অস্বস্তিকর চ্যালেঞ্জ নিই, সেটা যাই হোক না কেন, তাহলে এই অভ্যাসটা আমাদের রোজকার জীবনের সাধারণ চাপ বা সমস্যাগুলো দেখার দৃষ্টিভঙ্গিকে কিভাবে বদলাতে পারে। এটা কি আমাদের সহ্য ক্ষমতাটা ধীরে ধীরে বাড়িয়ে দেবে, এমনকি বড় কোনো ক্রাইসিস ছাড়াই? এটা একটু ভেবে দেখার মতো, তাই না?